সো হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক হচ্ছে ভিটামিন কে। আমরা ভিটামিন কে এর ফর্মস, আরডিএ, সোর্স, বায়োকেমিক্যাল ফাংশন এবং ডেফিসিয়েন্সি ম্যানিফেস্টেশনগুলো দেখব। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ দ্য ভিটামিন কে? ভিটামিন কে আমাদের প্রথম মেনলি হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, যে এডিইকের মধ্যে পড়ছে। এছাড়া ইট ইজ অলসো এন্ডোজেনাসলি প্রডিউসড ভিটামিন। যে এন্ডোজেনাসলি প্রডিউসড ভিটামিনগুলো আছে সেগুলো মনে রাখার জন্য একটা নিমোনিক, দ্যাট ইজ পিকেডিএনবি। পিকেডিএনবি, পি ফর প্যান্টোথেনিক অ্যাসিড, কে ফর ভিটামিন কে, ডি ফর ভিটামিন ডি, এন ফর নায়াসিন, বি ফর বায়োটিন। এই পিকেডিএনবি, এই পাঁচটা ভিটামিন হচ্ছে আমাদের এন্ডোজেনাসলি প্রডিউসড ভিটামিন। ঠিক আছে, তাহলে কি প্যান্টোথেনিক অ্যাসিড, ভিটামিন কে, ভিটামিন ডি, নায়াসিন আর আমাদের বায়োটিন। ওকে, নাও আমাদের কী কী ফর্ম? ভিটামিন কে জেনারেলি আমাদের তিনটে ফর্ম থাকে, K1, K2, K3। K1টা হচ্ছে ফাইলোকুইনন, K2টা হচ্ছে মেনাকুইনন, K3টা হচ্ছে মেনাডায়ন। তাহলে ফাইনোকুইনন, মেনাকুইনন, মেনাডায়ন। তার মধ্যে যদি প্রথমটা বলি ফাইলোকুইননটা হচ্ছে আমাদের 20 কার্বন আইসোপ্রেনাইড সাইড চেন থাকে এবং এটা থাকে হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবলে। K2টা হচ্ছে মেনাকুইনন, 30 কার্বন আইসোপ্রেনাইড সাইড চেন, এটা অ্যানিমাল সোর্স থেকে ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া প্রডিউস করে। আর K3টা হচ্ছে মেনাডায়ন, যেটা হচ্ছে সিনথেটিক কিন্তু ওয়াটার সলিউবেল। এর মধ্যে তাহলে K1, K2 এগুলো হচ্ছে ন্যাপথোকুইনন ডেরিভেটিভ। তাহলে K1, K2 ফাইলোকুইনন, মেনাকুইনন, 20 কার্বন 30 কার্বন আইসোকার্বন সাইড চেন। K1টা গ্রিন লিফি ভেজিটেবল, K2টা অ্যানিমাল সোর্স থেকে ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া, K3টা মেনাডায়ন, সিনথেটিক ওয়াটার সলিউবেল, K1, K2 হচ্ছে ন্যাপথোকুইনন ডেরিভেটিভ। ওকে, নাও হোয়াট ইজ দ্য RDA, রিকোয়ার্ড ডেইলি অ্যালাওয়েন্স অফ দ্য ভিটামিন K, দ্যাট ইজ 55 মাইক্রোগ্রাম পার ডে। 55 microgram per day. And what are the sources? The invincible source is the green leafy vegetable. এছাড়াও কিছু intestinal bacteria and non vegetable sources, they are the source of vitamin K. mainly হচ্ছে green leafy vegetable. Okay, নাও ইম্পর্টেন্ট, দ্যাট ইজ দ্য বায়োকেমিক্যাল ফাংশন, যেখানে আমরা ভিটামিন কে সাইকেলটা দেখব। বায়োকেমিক্যাল ফাংশন, দ্য ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে আমাদের যে ক্লটিং ফ্যাক্টরের অ্যাক্টিভেশনটা কীভাবে করবে? দ্যাট ইজ দ্য পোস্ট ট্রান্সলেশনাল গামা কার্বক্সিলেশন অফ ক্লটিং ফ্যাক্টর। কীভাবে হবে আমরা দেখব। ফার্স্ট অফ অল, এগুলো কোন কোন ক্লটিং ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করবে? 2, 7, 9, 10 2, 7, 9, 10 এগুলোকে অ্যাক্টিভ করবে ভিটামিন কে। ফর এক্সাম্পল ধরে নিই 2, 7, 9, 10 এইগুলো প্রথমে তাদের ইনঅ্যাক্টিভ জাইমোজেন ফর্মে রয়েছে, ঠিক আছে? এবং জাইমোজেন যে ফর্মে আছে তার মধ্যে যে গ্লুটামেট পার্টে আমরা দেখতে পাচ্ছি এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন, এটা গামা কার্বনে কী লেগে আছে? COOH লেগে রয়েছে। এটা আপাতত ফার্স্ট স্টেজ, যেখানে গ্লুটামেট পজিশনে রয়েছে। এবার এখানে আমরা কি বললাম? পোস্ট ট্রান্সলেশনাল হওয়ার পর মডিফিকেশন হবে, পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন এবং গামা কার্বক্সিলেশন মানে কি? এই গামা কার্বনে অলরেডি একটা কার্বক্সিল গ্রুপ লেগে আছে, আরেকটা কার্বক্সিল গ্রুপ লাগানো হবে, তাহলে সেটা হচ্ছে গামা কার্বক্সিলেশন। এখানে দেখা যাচ্ছে যেটা গ্লুটামেট থেকে গামা কার্বক্সিল গ্লুটামেট হয়ে যাবে। এই যে আলফা বিটা গামা, এই গামা কার্বনে একটা কার্বক্সিল গ্রুপ ছিল, আরেকটা কার্বক্সিল গ্রুপ লেগে গেছে, তাহলে আমাদের গামা কার্বক্সিলেশন হয়েছে। আর হয়ে কী হবে? এই 2, 7, 9, 10 এই ফ্যাক্টরগুলো অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে ভিটামিন বি কে কী করছে? এটা কনভার্ট করছে গ্লুটামেটকে ইন্টু গামা কার্বক্সিল গ্লুটামেট হুইচ ক্যারেজ দ্য এক্সট্রা নেগেটিভ চার্জ। এর জন্য কি একটা এক্সট্রা নেগেটিভ চার্জ চলে আসছে। এই নেগেটিভ চার্জটা কি এফেক্ট করছে? নেগেটিভ চার্জটা আমাদের ক্লটিং ফ্যাক্টর অ্যাটাচ হচ্ছে উইথ দ্য পজিটিভলি চার্জড ক্যালসিয়াম। তাতে কী হবে? আমাদের ক্লটিং ফ্যাক্টর অ্যাক্টিভেশন হবে এবং ক্যালসিয়াম প্রোথ্রম্বিন কমপ্লেক্স তৈরি হবে, যেটা আমাদের প্লেটলেট মেমব্রেনের ফসফোলিপিডের সাথে অ্যাটাচ হবে এবং প্রোথ্রম্বিনটাকে থ্রম্বিনে কনভার্ট করে সেটা আমাদের কোয়াগুলেশনে হেল্প করবে, ঠিক আছে? তাহলে কী হলো? প্রথমে আমাদের এই ইনঅ্যাক্টিভ জাইমোজেন থেকে অ্যাক্টিভ ফ্যাক্টর তৈরি হলো, আমাদের গামা কার্বক্সিল গ্লুটামেট, যাতে আমাদের এক্সট্রা নেগেটিভ চার্জ আছে সেটা আমাদের পজিটিভলি চার্জ ক্যালসিয়ামের সাথে বাইন্ড করলো। এই অ্যাক্টিভ ক্লটিং ফ্যাক্টর থেকে কী তৈরি হলো? ক্যালসিয়াম প্রোথ্রম্বিন কমপ্লেক্স, সেটা আমাদের ফসফোলিপিড অফ প্লেটলেট মেমব্রেনে গিয়ে অ্যাটাচ হলো, প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে কনভার্ট করলো, থ্রম্বিন কোয়াগুলেশনে হেল্প করলো, ঠিক আছে? আচ্ছা, এই সাইকেলটা কন্টিনিউ কীভাবে হচ্ছে? এখানে আমাদের কি কার্বক্সিলেশন হচ্ছে, তাহলে CO2 লাগবে আর কার্বক্সিলেজ এনজাইম লাগবে। আর এর বদলে আমাদের ভিটামিন কেটা কীভাবে হেল্প করছে? ভিটামিন কেটা তার রিডিউসড ফর্ম থেকে অক্সিডাইজড ফর্মে কনভার্ট হচ্ছে। যে রিডিউসড ফর্মটা হচ্ছে আমাদের হাইড্রোকুইনন ফর্ম, অক্সিডাইজড ফর্মটা হচ্ছে ইপক্সাইড ফর্ম। তাহলে হাইড্রোকুইনন ফর্ম থেকে ইপক্সাইড ফর্মে কনভার্ট হবে। আর এই ইপক্সাইড ফর্ম যেটা হচ্ছে অক্সিডাইজড ফর্ম, সেখান থেকে ভিটামিন কে ইপক্সাইড রিডাক্টেজ দিয়ে কনভার্ট হবে ইন্টু কুইনন ফর্ম অফ ভিটামিন কে। তার বদলে রিডিউসড লাইপোইক অ্যাসিড কনভার্ট হবে ইন্টু অক্সিডাইজড লাইপোইক অ্যাসিড। আর এই কুইনন ফর্ম থেকে হাইড্রোকুইনন ফর্ম হবে বাই ভিটামিন কে কুইনন রিডাক্টেজ উইথ দ্য হেল্প অফ NADPH। এখানে একটা ইম্পর্টেন্ট এক্সপ্লেন হয় কোয়েশ্চেন, যে ভিটামিন কে ইপক্সাইড রিডাক্টেজ এটা আমাদের ইনহিবিট করে গিয়ে দুটো ড্রাগ রয়েছে, যেগুলো হচ্ছে আমাদের কি ওয়ারফারিন অ্যান্ড ডাইকুমারাল। ওয়ারফারিন অ্যান্ড ডাইকুমারাল এটা কী করে? এই ভিটামিন কে ইপক্সাইড
রিডাক্টেজের কম্পিটিটিভ ইনহিবিটর ওয়ারফারিন এবং ডাইকুমারল। তাহলে কি এই এনজাইমটাকে যদি ইনহিবিট করে দেয় তাহলে আমাদের ফার্দার এই স্টেপগুলো হবে না, তাহলে আমাদের এই ক্লটিং ফ্যাক্টরের অ্যাক্টিভেশন হবে না, তাহলে কোয়াগুলেশনকে প্রিভেন্ট করছে। তাই জন্য এই ওয়ারফারিন এবং ডাইকুমারল এগুলোকে ইউজ করা হয় অ্যাজ ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ। এটা হচ্ছে আমাদের এক্সপ্লেন হয় কোয়েশ্চেন যে ওয়ারফারিন আর ডাইকুমারল এটা কম্পিটিটিভ ইনহিবিটর অফ ভিটামিন কে ইপক্সাইড রিডাক্টেজ, তার জন্য ইউজড অ্যাজ ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ। তাহলে ভিটামিন কে এটা রিডিউসড ফর্ম হাইড্রোকুইনন ফর্ম থেকে অক্সিডাইজড ফর্ম ইপক্সাইড ফর্মে তৈরি হবে। কার্বক্সিল যেখানে আমাদের গ্লুটামেট থেকে গামা কার্বক্সিল গ্লুটামেট হয়ে ইনঅ্যাক্টিভ জাইমোজেনগুলোকে অ্যাক্টিভ ফ্যাক্টরে কনভার্ট করা হচ্ছে। ইপক্সাইড ফর্মটাকে কুইনন ফর্মে কনভার্ট করা হবে বা ভিটামিন কে ইপক্সাইড রিডাক্টেজ রিডিউস লাইপোইক অ্যাসিড থেকে অক্সিডাইজ লাইপোইক অ্যাসিড হবে, আর কুইনন ফর্ম থেকে হাইড্রোকুইনন ফর্ম হবে বাই ভিটামিন কে কুইনন রিডাক্টেজ বাই দ্য হেল্প অফ NADPH। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন, যেটা হচ্ছে আমাদের গামা কার্বক্সিলেশন। আর কী কী ফাংশন আছে? অ্যাক্টিভেশন অফ অস্টিওক্যালসিন। এই অস্টিওক্যালসিনটা কী করে? বোন ফর্মেশনে হেল্প করে। আর অ্যাক্টিভেশন অফ প্রোটিন সি অ্যান্ড প্রোটিন এস, যেগুলো আমাদের অ্যান্টিকোয়াগুলেটন ফাংশন দেখায়। তাহলে আমাদের বায়োকেমিক্যাল ফাংশন কী হলো? বায়োকেমিক্যাল ফাংশনে মেন হচ্ছে আমাদের যেটা এক্সপ্লেন করলাম পুরো ভিটামিন কে সাইকেলটা, পোস্ট ট্রান্সক্রিপশনাল গামা কার্বক্সিলেশন অফ দ্য ক্লটিং ফ্যাক্টর, দেন অ্যাক্টিভেশন অফ অস্টিওক্যালসিন বোন ফর্মেশন, অ্যাক্টিভেশন অফ প্রোটিন সি অ্যান্ড এস অ্যান্টিকোয়াগুলেট। তাহলে ফর্ম হয়ে গেল RDA সোর্স, বায়োকেমিক্যাল ফাংশন হয়ে গেল। নাও ফাইনালি দ্য ডেফিসিয়েন্সি ম্যানিফেস্টেশন, সেটা বলার আগে আমাদের কিছু ইম্পর্টেন্ট MCQ ডিসকাস করি। এখানে যেটা হলো সেটা হচ্ছে গামা কার্বক্সিলেশন। তাহলে এই যে গামা কার্বক্সিলেশনে কে হেল্প করছে? ভিটামিন কে। এর সাথে সাথে যদি সমস্ত কার্বক্সিলেশনগুলো যদি ডিসকাস করে নিই তাহলে কার্বক্সিলেশনে হেল্প করবে কে? বায়োটিন। ডি কার্বক্সিলেশনে হেল্প করবে PLP। আর অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন যেটা আমরা দেখতে পাই ওই পাইরুভেট ডিহাইড্রোজিনেস, আলফা কিটোগ্লুটারাইড ডিহাইড্রোজিনেস, ব্রাঞ্চ চেন কিটো অ্যাসিড ডিহাইড্রোজিনেস, এগুলোর ক্ষেত্রে হেল্প করবে থায়ামিন পাইরোফসফেট। ঠিক আছে, তাহলে গামা কার্বক্সিলেশনে ভিটামিন কে, কার্বক্সিলেশনের ক্ষেত্রে বায়োটিন, ডিকার্বক্সিলেশনের ক্ষেত্রে PLP, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশনের ক্ষেত্রে DPP। ক্লিয়ার? নাও দ্য ডেফিসিয়েন্সি ম্যানিফেস্টেশন যদি বলি, মেনলি আমাদের কিছু হেমারেজিক ম্যানিফেস্টেশন দেখা যাবে, রেড স্পট দেখা যাবে, র্যাশ দেখা যাবে, ইকাইমোটিক প্যাচেস দেখা যাবে অল ওভার দ্য বডি। এছাড়া এর কজ কী হবে? কজ হচ্ছে আমাদের পুয়ার প্ল্যাসেন্টাল ট্রান্সপোর্ট, লো হেপাটিক স্টোরস, স্টেরাইল ইন্টেস্টাইন, ইম্যাচিওর হেপাটোসাইট এবং পুয়ার সোর্স হচ্ছে মিল্ক। ঠিক আছে, ভিটামিন কে পুয়ার সোর্স হচ্ছে মিল্ক। আর এটাকে প্রিভেন্ট করার জন্য কি আমাদের অ্যাট দ্য টাইম অফ বার্থ আমাদের 1 মিলিগ্রাম অফ মেনাডায়ন দেওয়া হয়। আর ল্যাব ডায়াগনোসিস আমরা কীভাবে দেখতে পাবো? যে ব্লিডিং টাইম বেশি থাকবে, প্রোথ্রম্বিন টাইম বেশি থাকবে, আর যদি টক্সিসিটি হয় তাহলে কী হবে? হিমোলাইসিস অর কার্নিকটেরাস। তাহলে কী কী হতে পারে? মেনলি হিমোরাজিক ম্যানিফেস্টেশন হবে, রেড স্পট, র্যাশ, ইকাইমোটিক প্যাচেস অল ওভার দ্য বডি। কজ কি? পুয়ার প্ল্যাসেন্টাল ট্রান্সপোর্ট। কজ হচ্ছে মায়ের ওখান থেকে প্ল্যাসেন্টাল ট্রান্সপোর্টটা কমে যাবে, পুয়ার প্ল্যাসেন্টাল ট্রান্সপোর্ট। এছাড়া লো হেপাটিক স্টোর যদি কমে যায়, স্টেরাইল ইন্টেস্টাইন, ইম্যাচিওর হেপাটোসাইট এবং পুয়ার সোর্স হচ্ছে মিল্ক। তাহলে কী কী বললাম? পুয়ার প্ল্যাসেন্টাল ট্রান্সপোর্ট, লো হেপাটিক স্টোরস, স্টেরাইল ইন্টেস্টাইন, ইম্যাচিওর হেপাটোসাইট এবং মিল্ক অ্যাজ আ পুয়ার সোর্স। প্রোফাইল্যাক্সিস প্রিভেন্ট করার জন্য 1 মিলিগ্রাম মেনাডায়ন দেবো অ্যাট দ্য টাইপ অফ বার্থ। ল্যাব ডায়াগনোসিস ইনক্রিজড PT অ্যান্ড ইনক্রিজড BT। টক্সিসিটি হলে কী হবে? হিমোলাইসিস অ্যান্ড কার্নিকটেরাস। থ্যাংক ইউ।